একজন বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা অভ্যাস ছিল, উনি ওলামায়ে কেরামদেরকে, আলেম ওলামাদেরকে খুব বেশি শ্রদ্ধা করতেন, তাদেরকে খুব ইজ্জত করতেন। একদিন ওনার মা ওনাকে জিজ্ঞাসা করতেছে, কিরে বাবা, তুই আলেমদেরকে এত ইজ্জত এত সম্মান কেন করস? বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তখন কোনো জবাব দেন নাই। কিছুদিন পর বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ নিজ মহলে বসা, নিজ মহল থেকে বাইরে মাঠের দিকে তাকাইছে, দেখে যে মাঠে অনেক গরু ছাগল এগুলো বিচরণ করতেছে। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার মাকে ডাক দিছে, মাকে ডেকে বলছে, মা একটু জানালা দিয়ে একটু বাইরের দিকে তাকাও। তো মা জানালা দিয়ে বাইরের দিকে তাকাইছে, তাকে একটা দৃশ্য দেখা মার খুব লজ্জা লাগছে। দৃশ্যটা হলো, মা দেখলো যে একটা ষাঁড় গরু একটা গাভী গরুর উপর উঠতেছে। এই দৃশ্যটা দেখা মার লজ্জা লাগছে। মা ছেলেকে বলতেছে, কিরে বাবা, তুই এত বেহায়া নির্লজ্জ কখন থেকে হইলি? তুই আমাকে এই দৃশ্যটা দেখানোর জন্য তুই আমাকে ডেকে আনলি? তো বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ উত্তরে বলতেছেন, মা, আমি বেহায়া না, নির্লজ্জ না। আর বেহায়া এবং নির্লজ্জ হওয়া হয়েছে এই কারণে তোমাকে আমি এই দৃশ্যটা দেখাই নাই, বরং এই দৃশ্যটা দেখাইছি তোমাকে এই জন্য, আজ থেকে কিছুদিন আগে তুমি আমাকে একটা প্রশ্ন করছিলা যে আমি সমাজের আলেমদেরকে কেন সম্মান করি, ইজ্জত করি। তুমি আমাকে প্রশ্ন করছিলা, তখন আমি তোমার এই প্রশ্নের কোনো জবাব দিই নাই। আজকে তোমার সেই প্রশ্নটার জবাব দেওয়ার জন্য তোমাকে এই দৃশ্যটা দেখাইছি। এবার বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহর মাকে বলতেছে, মা, যে ষাঁড় গরুটা যে গাভীটার উপর উঠতেছে, এই গাভীটা হইলো ষাঁড় গরুটার মা, আর ষাঁড়টা হইলো গাভীটার বাচ্চা। এই কথা বলে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ বলতেছে, মা, তুমি আমাকে প্রশ্ন করছিলে আমি কেন আলেমদেরকে ইজ্জত করে সম্মান করি। মা, তোমাকে এই দৃশ্যটা দেখাইয়া তোমাকে বোঝাইতে চাচ্ছি, সমাজে যদি আলেম ওলামা না থাকে তাহলে সমাজের মধ্যে দ্বীন এবং শরীয়ত থাকবে না। আর দ্বীন আর শরীয়ত যদি না থাকে, ওই সমাজ আর পশুর সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পশু যেমন তার যৌন লালসা চরিতার্থ করার জন্য তার মা চিনে না, তার বোন চিনে না, ঠিক তদ্রূপ ভাবে সমাজে যদি উলামায়ে কেরাম না থাকে, দ্বীন না থাকে, তাহলে ওই সমাজের মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য আমি সমাজের উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করি, ইজ্জত করি। ভাই আমার, যদি আমরা যে সমস্ত দেশগুলোকে বর্তমান সময় ইহুদ খ্রিস্টানদের রাষ্ট্রগুলোকে, যেগুলোকে আমরা স্বপ্নের নগরী মনে করি, ওই দেশের খোঁজ খবর নিয়ে দেখেন পত্র পত্রিকা যে সকল রিপোর্ট আসে, ওই সকল রিপোর্ট শুনলে আমরা বুঝি যে তাদের সমাজ আর আইয়ামে জাহিলিয়াতের সমাজের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলে? গত কয়েক বছর আগে আমাদের বিভাগের যে মহাপরিচালক জনাব উবাইদুর রহমান খান নদভী দৈনিক ইনকালাব পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন। ওই প্রবন্ধে তিনি এই কথা বলেছিলেন যে আমেরিকাতে, আজ থেকে আরো 10-15 বছর আগের কথা, যে আমেরিকা যাকে আমরা স্বপ্নের নগরী মনে করি, যে আমেরিকাতে যেতে পারাকে নিজেদের জন্য অনেক সৌভাগ্য মনে করি, ওই আমেরিকার সামাজিক চিত্র অবস্থা হলো এই, ওই দেশে শতকরা 15% মেয়ে, অর্থাৎ শতকরা 15% মেয়ে আপন ভাবা দ্বারা দর্শিত হয়। বলেন না নাউজুবিল্লাহ? বলেন, বাবা মেয়েকে দর্শন করে। দেখি মানুষের সমাজ না পশুর সমাজ? এটা মানুষের সমাজ না পশুর সমাজ? কেন হচ্ছে এটা? বড় কারণ তারা ঈমান থেকে দূরে, কোরআনী শিক্ষা থেকে দূরে, দ্বীন থেকে দূরে। এজন্য ভাইরা আমার, এরা তো এদের সমাজকে নষ্ট করেছে। তাদের সমাজ আর পশুর সমাজে কোনো পার্থক্য নাই। দাম্পত্য জীবন কাকে বলে, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত কাকে বলে, এগুলো বলতে কিছুই নাই। এখন এরা যখন দেখে যে আমরা তো এরকম জাহান্নামের আগুনে চলতেছি, আমাদের মাঝে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, পারিবারিক বন্ধন নাই, এই অবস্থা যখন তারা দেখে যে বাংলাদেশের মুসলমানরা, হিন্দুস্তানের মুসলমানরা এরা তো বড় ইজ্জতের সাথে, বড় মিল মহব্বতের সাথে আছে, তাদের মাঝে পারিবারিক বন্ধন আছে, এই শান্তি কিভাবে নষ্ট করা যায়, ওই শান্তি নষ্ট করার জন্য এরা আদা জল খেয়ে নেমেছে। এদেশের মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে দূরে সরানোর জন্য, উলামাদের সাথে তাদের সম্পর্ক যদি নষ্ট করতে পারে, তো এদেশের মানুষকে তাদের মতো গরু ছাগল বানায়া তারা যেরকম ভাবে মানব সমাজ না হয়ে পশুর সমাজে পরিণত হয়েছে, এদেশের মানুষকেও উলামায়ে কেরাম থেকে দূরে সরায়া, তাদের সম্পর্ক থেকে দূরে সরায়া এদেশকেও তারা পশুর সমাজে পরিণত করতে চায়। ঠিক কিনা বলে? কারণ তারা জানে
এদেশে যদি উলামায়ে কেরাম থাকে, এদেশের মানুষের ভিতরে ঈমানী চেতনা থাকবে। আর যদি ঈমানী চেতনা থাকে তাহলে তারা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ তারা খুব ভালো করে বুঝে ট্রান্সজেন্ডার এবং সমকামিতা মুসলমান মানবে না। যার ভিতরে সামান্য পরিমাণ ঈমানী চেতনা আছে সেটা মানতে পারে না, এরা ভালো করে বুঝে। এই জন্য মানুষ যেন উলামায়ে কেরামদের ব্যাপারে তাদের আস্থা নষ্ট হয়ে যায়, উলামার থেকে দূরে সরে যায়, এরপরে তাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে তাদেরকে পথভ্রষ্ট করা যাবে, সেজন্য তারা ষড়যন্ত্র করে আদা জল খেয়ে নেমেছে উলামায়ে কেরাম থেকে আওয়ামের সম্পর্ক নষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? এই সম্পর্ক তারা আজকে না, তারা সেই ভারতবর্ষ যখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা যখন ভারতবর্ষ ব্যবসার নামে আসা ভারতবর্ষের মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, তখনই তারা ক্ষমতা কেড়ে নেওয়ার পর তারা তাদের বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ করছিল, তাদেরকে বলছিল, দেখো আমরা তো দেখতেছি আমরা তো ক্ষমতা নিছি, কিন্তু ক্ষমতা আমরা টিকতে পারবো না, আমাদের এক্ষেত্রে বাধা মুসলমানেরা, বিদায় আমরা যেন আমাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পারি এজন্য আমাদের কি করা আমাদেরকে পরামর্শ দাও। তখন তাদের বুদ্ধিজীবীরা তাদেরকে পরামর্শ দিছিল, তিনটা কাজ করো। কয়টা কাজ করো? তিনটা কাজ করো। এক নম্বর কাজ হলো মুসলমানদের হাতে যে কোরআন আছে এই কোরআন মুসলমানদের থেকে ছিনায় নাও, কারণ যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে মুসলমানদেরকে ঈমান হারা করতে পারবে না, বিদায় মুসলমানদের থেকে কোরআন ছিনায় নাও যেন মুসলমানের সন্তান কোরআন শিখতে না পারে। দুই নম্বর কর্মসূচি দিছে তারা যে মুসলমানদের সাথে উলামায়ে কেরামের যে সম্পর্ক এই সম্পর্কটা নষ্ট করে দাও, বিদায় মুসলমানদেরকে আলেম শূন্য করে দাও। 3 নম্বর পরামর্শ দিছে যে তোমরা এই জাতিকে, এই ভারতবর্ষের এই দেশ, এই ভারতবর্ষের এই জাতিকে এমন শিক্ষায় শিক্ষিত করো যে শিক্ষায় শিক্ষিত হলে এরা রক্ত মাংসে ভারতীয় বাংলাদেশে পাকিস্তানে থাকলেও তাদের মন মগজ এবং তার মেধা হবে ইংরেজ মার্কা, বিলেত মার্কা, ইহুদি খ্রিস্টান মার্কা, এমন শিক্ষা তাদেরকে শিক্ষিত করো। এই ইংরেজ সরকার এই মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য আর এই ভারতবর্ষে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা 3টা কাজই করেছে। প্রথম, মুসলমানদের থেকে কোরআন ছিনিয়ে নিয়েছে, লক্ষ লক্ষ কপি তারা একসাথে করে সাগরে নিক্ষেপ করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মুসলমানদেরকে কোরআন শূন্য করার জন্য। 2, মুসলমানদের আলেমদেরকে একজন দুইজন না 14,000 আলেমদেরকে এরা হত্যা করেছে, ফাঁসিতে দিয়েছে। উদ্দেশ্য ফাঁসিতে দিয়া তাদেরকে ফাঁসিতে লটকা, যতক্ষণ পর্যন্ত তাদের লাশ তাজা ততক্ষণ পর্যন্ত তাদেরকে লটকিয়ে রাখছে। উদ্দেশ্য হলো তাদের এই অবস্থা দেখা গেল পরবর্তী কোন মুসলমান তাদের সন্তানকে আলেম না বানায়, আলেমদেরকে হত্যা করে ফেলছে, পরবর্তীরা যেন আলেম হওয়ার জন্য সাহস না করে, পরবর্তীরা যেন তাদের সন্তানকে আলেম না বানায়, এই জন্য তারা গাছের উপরে ফাঁসি দিয়া আলেমদের লাশকে লটকিয়ে রাখছে। উদ্দেশ্য উলামায়ে কেরামের সাথে আওয়ামের সম্পর্ক নষ্ট করা, আর উদ্দেশ্য উলামায়ে কেরাম যারা এখন আছে এরা তৈরি গেলে নতুন করে যেন কোনো আলেম তৈরি না হয়, এই জন্য তারা ভয়ভীতি সৃষ্টি করার জন্য তাদেরকে ফাঁসিতে ঝুলায়া দীর্ঘদিন পর্যন্ত রেখে দিত। ও ভাইয়ের আমার, এই 2 নম্বর পলিসি তারা এটা করছে। আর 3 নম্বর পলিসি তারা মুসলমানদেরকে এমন শিক্ষা দিছে যে শিক্ষায় শিক্ষিত হয়া এখন মুসলমানের সন্তান কিন্তু কোরআন জানে না, কালিমা জানে না, নামাজের ফরজ জানে না, উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তাদের মেধা তাদের মগজ পুরো ইংরেজ এবং বিলেত মার্কা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সে ইংরেজ মার্কার বিলেত মার্কা হওয়ার কারণেই এদেশে যারা ওই সকল শিক্ষায় শিক্ষিত হয়, শিক্ষিত হওয়ার পরে এরা শিক্ষিত হওয়ার পরেও তাদের বুঝে আসে না ট্রান্সজেন্ডার এটা ইসলাম বিরোধী, ট্রান্সজেন্ডার এটা মানবতা বিরোধী, তাদের বুঝে আসে না, কারণ তারা তো কথা বলে ও তাদের বাবুদের নির্দেশে, ঠিক কিনা বলে? যেরকম ভাবে নাকি ইংরেজ সরকার যেভাবে নাকি উলামায়ে কেরামদের থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করতে চাইছে তারা বিচ্ছিন্ন করতে পারে নাই। আমাদের উলামায়ে কেরামের কুরবানি, বিশেষ করে উলামায়ে দেওবন্দের কুরবানির কারণে এখনো পর্যন্ত ভারতবর্ষের মুসলমানদেরকে উলামায়ে কেরাম থেকে এখনো বিচ্ছিন্ন করতে পারে নাই। এখন নতুন ষড়যন্ত্র শুরু করছে। আবার নতুন ষড়যন্ত্র কি? সেটা হলো মুসলমানদের বেশে মুসলমানদের ভিতরে বিভিন্ন রকমের ফতোয়াবাজি শুরু করছে। বিশেষ করে তারা দেখলো দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি পথহারা মানুষ পথের সন্ধান পাচ্ছে,
দাওয়াতে তাবলীগের মেহনতের মাধ্যমে বহু বেঈমান ইমানদার হচ্ছে। এবার এরা দেখলো এখানে কিছু কাজ করতে হবে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য। এবার তারা চিন্তা করলো কি দিয়া করা যায়, কিভাবে করা যায়, কিভাবে করা যায়। এই জন্য তারা কি করলো, এই জন্য তারা মৌলভী সাদ তাকে সর্বসুত আমির বানায়া তার মাধ্যমে এমন এমন কিছু ফতোয়া ডেলিভারি করাইতেছে যে সকল ফতোয়াগুলোর মূল উদ্দেশ্য হলো উম্মত যেন তার সন্তানকে কোরআন না পড়ায়, উম্মত যেন তার সন্তানকে আলেম না বানায়, আলেমদের সাথে একটা দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি করে দেওয়ার বিশাল এক পাইতারা মৌলভী সাদের মাধ্যমে করাইতেছে। কিনা বলে? এই জন্য ভাইরা আমাদেরকে খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে মৌলভী সাদের এই ফতোয়া যে মাদ্রাসা পড়ায় টাকা পয়সা নেওয়া এটা বেশ্যার উপার্জন থেকে আরো বেশি নগণ্য ও আরো জঘন্য। তার এই কথা বলা এটা স্পষ্টই মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, কোরআনী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়ার কিছুই না। ঠিক কিনা বলে? কারণ জাতি যখন দেখবে যে মাদ্রাসায় পড়ায় আমার পেটই চলে না, তো তার সন্তানকে সে মাদ্রাসায় দিবে না। আর যখন এভাবে কোন শিক্ষক যখন দেখবে যে এই টাকা দিয়ে যদি এদের ব্যবসার উপার্জন থেকে আরো খারাপ হয়, তাহলে মাদ্রাসায় কেন পড়াবো, মুসলমানের সন্তানকে কেন কোরআন পড়াবো, এর চেয়ে বলে সিএনজি চালাই, এর চেয়ে বলে অটো চালাই, তখন দেখা যাবে মুসলমানদের সন্তানকে কোরআন পড়ানোর জন্য আর কোন শিক্ষক পাওয়া যাবে না। তখনই তারা তাদের মন্দ ফতোয়াবাজি দিয়া উম্মতকে পশুর সমাজে পরিণত করতে পারবে। ঠিক কিনা বলে? এই জন্য খুব ভালোভাবে মনে রাখতে হবে মৌলভী সাদ এখানে ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। যারা মৌলভী সাদের তুষর, তারা ইহুদিদের তুষর, মুসাদের তুষর, ইংরেজদের তুষর, এদেরকে বয়কট করা, এদের কাছ থেকে দূরে সরা এবং যেখানে যাবে তাদেরকে প্রতিহত করা মুসলমানের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। নামাজের সময় হয়ে গেছে বললো, এই জন্য কথা অসম্পূর্ণ রেখে শেষ করে দিলাম। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।